আপনার চিন্তা ভাবনাকে চেঞ্জ করুন, আপনি পরিবর্তন হয়ে যাবেন। আপনি পজিটিভ চিন্তা করুন, পজিটিভ সব কিছু ঘটবে। মানুষ যা ভাবে তাই ঘটে, তাই হয়। এবং আল্লাহকে আপনারা যেভাবে ভাববেন আল্লাহ আপনার জন্য তাই হয়ে যাবেন, এটা একদম হাদিসে আছে। যে আল্লাহকে কঠিন শাস্তিদাতা মনে করে আল্লাহ তার জন্য কঠিন শাস্তিদাতাই দেখা দিবেন। আর যে আল্লাহকে রহমানুর রাহিম মনে করে, আবার তাই বলে ভাইবেন না যে নামাজ না পড়লেও মাফ করে দেবে, এরকম না। দেখেন, মজার একটা কথা বলি, কিছু কিছু মা বোন আমার কাছে আসেন অত্যন্ত পর্দানশীল, খুবই পরেশগার, তাহাজ্জুদ গুজার, কিন্তু তাদের কাছে আল্লাহ হলো কঠোর শাস্তিদাতা। তাদের ধারণা মানে সারাক্ষণ ভয়ে আতঙ্কে আছে, মরে গেলে না জানি কী হইব, আল্লাহ না জানি হ্যাঁ করে কী দিব, না দুজকে ফেলাইব, বুঝতে পারছেন, আগুনে ঝলসাইব। তারা সারাক্ষণ এই আতঙ্কে ঘুমাইতে পারে না। আর কিছু বোনরা আছে যারা এইসব নামাজের ধার ধারে না, কিছু ধারে না, তো তাদের ধারণা হলো আল্লাহ রহমানুর রহিম সব মাফ করে দিব। আমার কথা বুঝতে পারছেন? অথচ আল্লাহ কার জন্য রহমানুর রহিম? যে আল্লাহকে মানে। আর আল্লাহ কঠোর শাস্তিদাতা কার জন্য? যে নামাজ পড়ে না, মানে না। এখন মজার ব্যাপার হইল, যারা আল্লাহকে মানে তাদের শয়তান কইতে আছে যে আল্লাহ হলো কঠোর শাস্তিদাতা, সারাক্ষণ ভয় পাবা। তো শয়তান হ্যাঁ করে এই বুদ্ধি দেয়, দিয়ে হ্যাঁদের ঘুম হারাম। আর যাদেরকে মনে করেন যে নামাজ টামাজ পড়ে না, শয়তান হ্যাঁ করে বুঝে আল্লাহ রহমানুর রহিম, তোর এত কিছু করা লাগবে না, ও মাফ করে দেবে না, তুই খালি ক্ষমার আশা কর। তো সে এটা ভাবনে বসে থাকে। অর্থাৎ শয়তান এক্স্যাক্টলি, ও তো ওর চেয়ে বড় সাইকোলজিস্ট কে আছে, এক্স্যাক্টলি ওর মতো জ্ঞানী কে আছে? ওরে বাপরে বাপ, জ্ঞানী বলবো না, বিদ্বান, তবে দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য, জ্ঞানী না, জ্ঞানীর সংজ্ঞা আলাদা। ও বিদ্বান, ও ডেডিকেটেড, ও ডিসিপ্লিন ঠিক আছে, ও জানে কিভাবে মানুষের ক্ষতি করতে হবে, ও ডিসিপ্লিন থেকে লড়ে না, এবং ও হতাশ হয় না, কারণ ও জানে ও জাহান্নামে যাবে, কিন্তু আপনাকে হতাশা দেওয়ার জন্য সে এক পা পিছিয়ে যায় না। এবং আপনাকে পারে নাই সারা জীবন পারে নাই, আপনার বয়স 90, এখন মরে যাবেন, এখনও চেষ্টা করে, মরার সময় আইসা সে একটু যদি, তো এখন তো পারল না, নো প্রবলেম, আরেকটা আছে না, কতগুলো আছে, জাহান্নামে নেওয়ার লোকের অভাব আছে, এটা বাদ, সে নেক্সট। আর আপনারা হতাশায় ডুবে যান, অথচ আপনারা জান্নাতে যেতে চান, আপনাদের হতাশার শেষ নেই। আপনারা কোথায় যাবেন? জান্নাতে। কিন্তু আপনি হতাশ, আর শয়তান কই যাবে? তার মধ্যে হতাশার লেশ মাত্র নাই, তার চেষ্টায় কোনো ত্রুটি নেই, তার ডেডিকেশনের কোনো অভাব নাই, আর আপনার কোনো মোটিভেশনই নাই। আপনার মোটিভেট করা লাগে, আবার করলে কিছুক্ষণ পর মোটিভেশন চলে যায়, আবার করা লাগে, আবার মোটিভেশন চলে যায়, আবার করা লাগে, বুঝছেন? বুঝেননি কথা? কেননা আপনি জান্নাতে যাবেন, আর শয়তান জাহান্নামে যাবে জেনেও তার কারো মোটিভেশন লাগে না, সে একাই যথেষ্ট, সে অটো মোটিভেটেড। সে সবাইকে জাহান্নামে নেওয়ার জন্য সে সারাক্ষণ আছে, সবাইকে রুগী বানাবে, সবাইকে ডিসিপ্লিন থেকে সরাবে, সবাইকে রাত জাগাবে, সবাইকে প্রসেস ফুড খাওয়াবে, সবাইকে অলসিতা বিলাসিতার মধ্যে গা ভাসাবে, সবাইকে দুশ্চিন্তা করতে হবে, মানে যার যে চিন্তা করলে তার ক্ষতি হবে, হ্যাঁ হ্যাঁ চিন্তা করব। যে আল্লাহকে ভাববে উনি তো শাস্তি দিবেন, আমি তো অনিয়ম করছি, মানছি না, সে ভাবে রহমানুর রাহিম। আর যে সব নিয়ম টিয়ম মানে বসে রয়েছে, হ্যাঁ ভাবে কঠোর শাস্তি দিতে, মানে উল্টাটা ভাবে আর কি। বরং সে চিন্তা করবে কি, আরে যেই পরিমাণ অবস্থা পৃথিবীতে, আপনি আশেপাশে তাকান না, একটারও দেখে মনে হবে না মরবে টরবে বলে, কবরে যাবে, এরকম কোনো চিন্তা কারো আছে বলে বোঝাই যায় না। আপনি তাকায় দেখেন আশেপাশে, আপনি লেনদেন করে দেখেন কয় টাকা ফেরত পান, বা মোবাইলটা ফেলায় দিয়ে দেখেন কয় মিনিট থাকে। তো মানে চোর বাটপারে ভরা। তো আল্লাহ জান্নাত বানাইছেন 60টা না 8টা, আর জাহান্নাম কয়টা? তা জান্নাত আবার একটা বেশি বানাইছেন, দেবে কারে ভাই? আপনি বাদ দেন দিয়ে, আমরা ছাড়া যাবে কেটা ইনশাল্লাহ, বুঝেন নাই? তো খুঁজে পাবে না, তো কবে যা পাই নাই তো করে দিয়ে ভরি, রাখতে হবে তো একটারে। আপনি রহমতের চিন্তা করবেন। আর যারা ওই মানে না, যারা অস্বীকার করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন হাদিসের ধার ধারে না, হ্যাঁ অভাব আছে নাকি যে আপনি এত ভয় পান? এই জন্যে আপনারা আশা করবেন, আশা করেন আল্লাহ আপনার জন্য তাই হয়ে যাবে। আপনি ভাববেন উনি আপনার জন্য রহমতের রাহিম, যে আমি এখন মানছি না, তো কি আছে, আমি মানবো, আমি শুরু করে দেবো ইনশাল্লাহ, এখনই শুরু করে দেবো, ভালো কাজ শুরু করে দিবেন। তো কালকে সকালে উঠে ফজর পড়বেন ইনশাল্লাহ, হ্যাঁ শুরু করে দিবেন, দেরি করার দরকার নেই, ভালো কাজে দেরি করবেন না। ব্যায়াম কালকে থেকে ইনশাল্লাহ, আজকে থেকে নাকি এখন থেকে ইনশাল্লাহ।